এই দুনিয়াতে আমাদের আপন বলতে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে কেউ আসলে আপন না। আল্লাহ তাআলা বলেছেন আপন হচ্ছে একমাত্র নেক আমল। সুবহানাল্লাহ। মানুষের আপন নেক আমল। দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে দুনিয়ার মধ্যে ভালো থাকার জন্য, সন্তানদেরকে ভালো রাখার জন্য, নিজেকে প্রসিদ্ধ বানানোর জন্য, আত্মীয় স্বজনকে ভালো রাখার জন্য, বাবা মাকে ভালো রাখার জন্য, ছেলে সন্তানকে ভালো রাখার জন্য মানুষ কিন্তু এত পরিশ্রম করে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় না, ঠিক কিনা বলেন? অথচ মৃত্যুর পর এরা কিন্তু কেউ তার সাথে যাবে না, তার সাথে যাবে 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে দেখা যায় অনেক বড় মসজিদ, কিন্তু ফজরের নামাজ মাত্র অল্প কয়েকজন লোক, ঠিক না ভাই? ঠিক। এরকমটা ভাই হওয়া উচিত না। আপনার আমার যখন মৃত্যু হবে, এগুলোই হবে আমাদের সম্বল। এগুলো নিয়েই আমাদেরকে আখিরাতে নাজাতের ফয়সালা করে নিতে হবে। এগুলো নিয়ে কিয়ামতের দিন মহা মুসিবত থেকে আমাদেরকে বাঁচার একটা ব্যবস্থা করে নিতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার হায়াতটা কিন্তু অনেক অনেক বড় দামি, যদি এটা আপনি কাজে লাগাতে পারেন। যদি কাজে লাগাতে না পারেন, তাহলে পরকালে গিয়ে কবরে গিয়ে কান্নাকাটি করলে কোনো লাভ হবে না। কান্নাকাটি যা করার দুনিয়ার মধ্যে থেকে করতে হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যখন আপনাকে হায়াত দিয়েছেন, কান্নাকাটি দুনিয়ার মধ্যে করেন। কান্নাকাটি যখন দুনিয়ার মধ্যে করবেন, তখন আপনার আখিরাতের জীবন সুন্দর হবে। দুনিয়ার মধ্যে যখন আপনি বেশি ফুর্তি ফার্তি করবেন, আখিরাতে গিয়ে কাঁদতে হবে। দুনিয়ার মধ্যে অল্প কিছুদিন কাঁদেন, চোখের পানি ফালান, আল্লাহ হুকুম অনুযায়ী চলেন, তাহলে আখিরাতের জীবনে আপনাকে জান্নাতে নাঈম আল্লাহ তাআলা দান করবেন। আর দুনিয়ার মধ্যে যদি আপনি বেশি ফুর্তি করেন, আনন্দের মধ্যে মেতে থাকেন, তাহলে কিন্তু আখিরাতে গিয়ে কাঁদতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কাঁদবে মানুষ আখিরাতে এরকম বেশি কাঁদবে, আফসোস করতে করতে তাদের হাত কামড়ে কামড়ে এই পর্যন্ত নিয়ে আসবে যে কেন আমি দুনিয়ায় থাকতে আল্লাহর হুকুম অনুযায়ী চললাম না, কেন আমি দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাইতে পারলাম না, আজকের আখিরাতের জীবনের সুখ শান্তি কেন ওইখান থেকে ব্যবস্থা করে নিয়ে আসতে পারলাম না। ভাইরা আমার, মৃত্যুটা কিন্তু বাস্তব একটা বিষয়। মুসলমান হোক অমুসলমান হোক, কাফের হোক জালেম হোক, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, সবার কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যুকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। আমার আপনার মৃত্যুটা যদি সুন্দর হয়, ইমানের মৃত্যু হয়, তাহলে কিন্তু আমার আপনার আর কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাআলার ঈমানের পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন তাদেরকে আখিরাতের জীবনে কোনো রকম টেনশনে পড়তে হবে না। সুবহানাল্লাহ। আমরা বলতে পারি যেটা তো আমরা সবাই জানি, কিন্তু পারি না। এই পারাটা ভাই এমনি এমনি আসবে না। দুনিয়ার মধ্যে যদি আপনি যে কোনো কাজ করতে যান, দেখবেন অনেক সময় অনেক মানুষ চিন্তা করে বড় একটা চাকরি নিবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় সে বড় একটা ব্যবসার মধ্যে ঢুকে যায়। আছে না নাই? এরকম হয়। কেন হয়? যখন সে কোনো ব্যবসায়ীর সাথে চলে, ব্যবসায়ী যখন বলে, আরে মিয়া চাকরি দিয়া করবে কি, চাকরিতে তোমার লিমিটেশন টাকা, নির্ধারিত টাকা, ব্যবসায় তোমার অফুরন্ত টাকা, এরকম ভাবে ব্যবসায়ীর সাথে চলতে চলতে তার মধ্যে ব্যবসার একটা মনোযোগ চলে আসে, ঠিক কিনা বলেন? তখন দেখা যায় ভালো পড়াশোনা করা সত্ত্বেও সে আর চাকরির মধ্যে যায় না, বরং চাকরি থাকলেও কখনো কখনো চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় নেমে যায়। কারণ এখানে যে লাভ হবে, এখানে যে ব্যবসা হবে, এই ব্যবসাটা কোনো লিমিট নাই,
এই ব্যবসার কোনো লিমিটেশন নাই, অফুরন্ত অনেক বেশি। এক যুবক একদিন আমাকে বলে, হুজুর আমি একটা চাকরি নিয়েছিলাম, এই চাকরিতে আমার বেতন সর্বোচ্চ 15-20 হাজার টাকা হইতো, কিন্তু পরবর্তী আমি ব্যবসা করতে নামলাম, সে বলতেছে আলহামদুলিল্লাহ প্রতি মাসে আমার 80,000 টাকা করে থাকে। তাহলে ব্যবসা তো ব্যবসা। এরকম মানুষ কিন্তু পরিবেশের কারণে ঘুরে যায়, ঠিক কিনা বলেন? মানুষ কিন্তু পরিবেশের কারণে খারাপ হয়ে যায়, মানুষ কিন্তু পরিবেশের কারণে ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে মনে করেন আপনারা যখন এখন মাহফিলে আসছেন, আপনারা যখন নামাজ যাবেন, মসজিদে যাবেন, হক্কানি আলেম ওলামাদের সান্নিধ্যে থাকবেন, কথা শুনবেন, কোরআন তেলাওয়াত করবেন, ইমানের কথাগুলো শুনবেন, আখিরাতের কথা শুনবেন, জান্নাতের কথা শুনবেন, জাহান্নামের কথা শুনবেন, তখন কিন্তু আপনাদের মধ্যে আমাদের মধ্যে ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কোন মানুষের যখন ঈমান বৃদ্ধি পায় তখন সেই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান যখন লো হয়ে যায় তখন সেই মানুষটা জাহান্নামী হয়ে যায়। ভাইরা আমার, কোরআনের কাছে না থাকলে, কোরআনের মাহফিলে না আসলে, আলেম ওলামাদের কথা না শুনলে, মসজিদের সাথে সুসম্পর্ক না রাখলে মানুষ কিন্তু মুসলমান ও বেঈমান হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটাই নিয়ম। যখন কোনো মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়, যখন কোনো মানুষ মসজিদে যায় না, মসজিদে যাওয়ার কোনো গুরুত্ব তার কাছে থাকে না, একটা সময় এমন হয় যে সে মানুষটা মসজিদে তার যায় না, মসজিদে আসাটাও তার কাছে আর ভালো লাগে না। এরকম আছে না নাই? আছে। আবার অনেক মানুষ বেঈমান, বেদীন, নাফরমান, অন্য ধর্মের অনুসারী, কখনো দেখা যায় হিন্দু, কখনো দেখা যায় খ্রিস্টান, ইহুদি, অন্যান্য ধর্মের অনেক মানুষকে কখনো কখনো দেখা যায় সারা জীবন ইসলামের বিরোধিতা করে শেষ সময়ে এসে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার অনেক মানুষ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কিন্তু বদআমলির কারণে, গুনাহের মধ্যে সব সময় ডুবে থাকার কারণে একটা সময় এরকম হয় তার মৃত্যুর সময় তার ঈমান নসিব হয় না। নাউযুবিল্লাহ। এটাই কিন্তু স্বাভাবিক বিষয়। একটা মানুষ, একটা বাচ্চা যখন সব সময় ক্রিকেট খেলার মধ্যে লেগে থাকে তখন দেখবেন সে ঘুমের মধ্যেও কখনো কখনো 4-6 এরকম বলে ওঠে। বলে কি বলে না? ঠিক তেমনি ভাবে একটা মানুষ যখন সারা জীবন নামাজ পড়বে, সারা জীবন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল হারাম অনুযায়ী চলবে, নিজে পর্দার সাথে চলবে, স্ত্রীকে পর্দার সাথে চলাবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে, নিয়মিত দান সদকা করবে, আখিরাতের যারা কথাবার্তা বলে, আখিরাতের লাইনে যারা চলে তাদের সাথে চলাফেরা করে, তাদের সাথে বন্ধুত্ব থাকে, ওই মানুষটা কিন্তু শেষ পর্যন্ত এরকম হয় যে যখন তার মৃত্যু হয়, ভালো মৃত্যু হয়, ঈমানি মৃত্যু হয়, লোকটা শেষ পর্যন্ত ভালো পরিবেশের কারণে এসে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সাথে তোমরা থাকো, যারা সৎ পথে চলে, সত্য কথা বলে তাদের সাথে চলো।